নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ A to Z চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম আপনাদের মাঝে একটা নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে। তো সকালে চা করেছি। চা করার পর এই কন্টেনারের মধ্যে আমার পছন্দ মতো বিস্কুট ছিল না, তো এই বিস্কুটটা বের করে নিয়েছি। তো এটা দিয়েই এখন চা খেয়ে নেব। এটা হচ্ছে ওটসের আমন্ড কুকিজ বিস্কুট। খেতে বেশ ভালোই লাগে, মিষ্টিটা একটু কম, হালকা মিষ্টি। তো হালকা মিষ্টিওয়ালা বিস্কুটই বেশি পছন্দ করি। তো সকালের ব্রেকফাস্টে কি বানাবো সেটা ভাবতে ভাবতে আবার ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। ভাবছি আগে ঠাকুরের বাসনটা মেজেই নিই, কারণ এখনও ঠিক করতে পারিনি যে সকালে কি বানাবো। তারপর এই যে সকালে চিড়ের পোলাও করে নিচ্ছি। আমাদের ঘরে চিড়ের পোলাও, তারপর সুজির কোনো রেসিপি এবং সাদা যে রুটি, এগুলো করলে সবাই বেশ পছন্দ করে, খুব ভালোবাসে এটা খেতে। আর অন্যান্য কিছু তো অনেক কিছু আছে, সেটা করলে কেউই পছন্দ করছে না বা কেউ বলছে না যে খাবো। যদি বলি বাবাই আমি তোকে একটু লুচি ভেজে দিই বা পরোটা করে দিই, তো বাবাই একদম বলছে না যে হ্যাঁ খাবো, বলছে সব সময় যে না, আমাকে হালকা লাইট খাবার দেবে, কোনো অয়েলি খাবার একদম দেবে না। তো সেই জন্যেই আমার চিন্তা হয় সকালের ব্রেকফাস্টটা কি বানাবো। আর এই যে একটা গুড় রয়েছে, পাটালি গুড়। তো খেজুরের গুড়টা না কেমন একটু সাদা সাদা মতো হয়ে গেছে, ফ্রিজে রাখিনি, বাইরেই ছিল। তাই এই গুড়টা একটু গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে গুড়টাকে ভেঙে নিচ্ছি। বেশ খানিকটা জল দিয়ে পাতলা করে এবারে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপরে একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব, তাহলে গুড়টা ভালো থাকবে। আর এই যে সবজিগুলো দেখাচ্ছি, এগুলো কেটেছি, এগুলো রান্না করব। তো বন্ধুরা, আজ আর রান্নাবান্না শেয়ার করব না, ওই যে সবজিপাতি সব কেটে রেখেছি, ওটাই রান্না হবে। আর অন্যান্য কাজও শেয়ার করব না, কারণ ওইগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজ হচ্ছে বিয়েবাড়ি যাব, তো বিয়েবাড়ির অনুষ্ঠানটাই আপনাদের মধ্যে শেয়ার করব। তো এই যে স্নান করে পুজো করে নিলাম, পুজো টুজো করে তারপর বিকেলে আপনাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, বিয়েবাড়ি যাচ্ছি, রেডি হয়েছি, মাথায় ফুল লাগিয়েছি আর খুবই হালকার ওপর সেজেছি। তার কারণ হচ্ছে বিয়েবাড়িটা আমি একা যাচ্ছি, ঘর থেকে। দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ লাগছে, ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হয়েছে, সেই জন্যে গেল না, তো আমাকেই যেতে হচ্ছে। তো এই জন্যে আমি একটু হালকার ওপরে সাজুগুজু করেছি, একা একা তো ঘর থেকে বেরোতে খারাপ লাগে। তারপর আপনাদের দেখালাম স্টেশন, বেলঘরিয়া স্টেশনে এসে বসেছিলাম। আর এই যে আমার ভাইয়ের বউ, ভাই, ভাইজি, ভাইপো সবাই এসেছে। তো আমরা একই সঙ্গে একটা টোটো ভাড়া করে এই যে বিয়ে বাড়িতে চলে এলাম। তো বন্ধুরা, এই বিয়ে বাড়িটা একদম রাস্তার পাশেই রয়েছে, উমার স্বপ্না ব্যাংকোয়েট হল। তো ভালোই লাগছে, বেশ সুন্দর সাজানো গোছানো। আমি অতটা ভিডিও করতে পারিনি, কারণ রাস্তার ওপরে তো ওইদিকে গাড়ি টাড়ি যাচ্ছিল, তো যতটা পারলাম একটুখানি ভিডিওটা করে নিলাম। তো এখানে এই যে নতুন বউ বর রয়েছে, এদের নাম হচ্ছে কৌস্তভ, হচ্ছে দাদার ছেলের নাম, আর ওই ছেলের বউয়ের নাম হচ্ছে ইয়াশা। তো এবারে চলুন ভেতরের দিকে একটু একটু করে যাচ্ছি। তো দুপাশে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, ভালো লাগছে। আর এই যে এখানে আমার মেজো ভাই, আর এটা হচ্ছে বড় ভাইয়ের ছেলের হাত ধরে ও দাঁড়িয়ে আছে। তো এখানে গণপতি রয়েছে, একটু দর্শন করি, বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো হয়েছে। তো এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর, এবার ফার্স্ট ফ্লোরে যাচ্ছি আমরা। ফার্স্ট ফ্লোরেই আর কি বিয়ের বেশ আয়োজন করা হয়েছে, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো এখনও সব লোকজন আসেনি, এই যে আমরাই কয়েকজন এসেছি। আর এই যে ইনি হচ্ছে বৌদি, এই বৌদির ছেলের বিয়েতেই আমরা এলাম। তো এসেই ঢুকে দেখছি এই যে কৌস্তব আর ইয়াশা। তো
তো এখানে ফটো সেশন চলছে। তো বিয়ে মানেই তো একটু সুন্দর করে ফটো তোলা, এটাই তো স্মৃতি হয়ে থাকবে, আর এরকম দিন তো আর কখনো আসবে না। তো যাই হোক, ভালোই লাগছে, দুজনাকে বেশ সুন্দর মানিয়েছে। এবারে চলে এলাম, এই যে স্টার্টারে অনেক কিছু খাবার দাবার ছিল, তো একটু মোমো খেয়ে নিলাম। আর এখানে অনেক কিছুই ছিল, সব কিছু আর আমি ট্রাই করিনি। তো চিকেন বল ছিল, তারপরে কাবাব, আর ভেজের দিকেও অনেক কিছু খাবার রয়েছে। আর বন্ধুরা, কিছুদিন আগেও আমি একটা ব্লগ দিয়েছিলাম, এই পিস্তত দাদার ছেলের বিয়ের ব্লগ দিয়েছিলাম। তো সেই একই পিসির 4 ছেলে, তো 4 ছেলেরই মানে ছেলে মেয়েদের সব বিয়ে হয়ে গেল, আর একজন বাকি আছে, সে এখনও খুবই ছোট বাচ্চা ছেলে, ওর এখনও বিয়ে হতে অনেকটাই দেরি আছে। তো বন্ধুরা, এবারে চাট খাবো। তো এখানে আমি আর আমার এই যে বড় ভাইয়ের বউ, আর আছে মেজো ভাইয়ের বউ, আর ছোট ভাইয়ের বউর কথা বলছি একটু, এই যে দাদাদের সঙ্গে পরিচয় করিয়ে নিই। এটা হচ্ছে এই যে ছোট দাদা, এই ছোট দাদার ছেলের বিয়েতেই আজ আমরা এসেছি। এই যে এটা হচ্ছে ছোট দাদা, আর এই দাদার ওয়াইফকে প্রথমেই আপনাদের দেখালাম। আর হচ্ছে বলছিলাম কি, ছোট ভাইয়ের বউর কথা। ছোট ভাইয়ের বউ গতকাল এসেছে এই বিয়ে বাড়িতে, কারণ ও অনেক দূর থেকে এসেছে। সে আমাদের বাড়ি হচ্ছে হাঁসখালি, অত দূর থেকে তো আগের দিনই আসতে হবে, তো এসেছে। তো এখানে সারাদিন ছিল, ওই জন্যে ও রেডি হচ্ছে, এখনও এখানে এসে পৌঁছাতে পারেনি। তো ও আসার পরও ওর একটা ভিডিও আমার তোলা হয়নি, কারণ আমার মনেই ছিল না, কারণ আমি তো আবার ফিরে যাব, একা একা যাব, ওরা সব থাকবে এখানেই, সেই কারণে ব্যস্ত ছিলাম বলে আর ওর আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আর বন্ধুরা, এবারে বিয়ে বাড়িতে অনেক লোকজন চলে এসেছে, প্রচুর লোকজন এসে গেছে, আর সমস্ত রিলেটিভরাই এসেছে এই বিয়েতে। আর এই যে চলুন বন্ধুরা দেখাচ্ছি, আমার দিদিও এসেছে, আমার দিদি রাজারহাট থাকে। তো এই যে আমার দিদি, আর এই যে জামাইবাবু, আর এই যে দিদির বৌমা, আর এর মেয়ে এটা। তো এবারে বন্ধুরা চলে এলাম যেখানে খাবারের ব্যবস্থা রয়েছে। তো এখনও লোকজন খুব অল্পই খাওয়া দাওয়া করছে, কারণ এরপরে মানে ভিড়টা হয়েছিল। তো এখানে পানের এই যে স্টল বসেছে, আর এর পাশেই ছিল হচ্ছে আইসক্রিম। আর বন্ধুরা, খাবার দাবারও খুব ভালো ছিল, সেটা শেয়ার করলাম না, ভেজ নন ভেজ দুটোই ছিল। আর বিয়ে বাড়ি একটু নাচ গান হই হুল্লোড় না হলে কি কখনো ভালো লাগে বলুন। তো এখন বন্ধুরা, এই যে কৌস্তব আর ইয়াশা বেশ সুন্দর ডান্স করছে। তো এরকমভাবে এক এক করে অনেকেই ডান্স করবে, আপনারা দেখতে থাকুন। আর মিউট করে দিয়েছি মিউজিকটা, মিউজিক থাকলে তো একদমই চলবে না, কপিরাইট এসে যাবে। আর মিউজিক থাকলে কিন্তু ডান্স দেখতে বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আপনারা পুরো লাস্ট অবধি দেখুন, আশা করি ভালো লাগবে।